হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি নয়, মা বানিয়ে দেখাবে। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখানো হবে এঁচোড় দিয়ে দই কোপ্তা। তো তাহলে চলুন গাছে থেকে একটা এঁচোড় পেড়ে নেওয়া যাক। তো গাছ থেকে এঁচোড়টা কেটে নেওয়া হয়েছে। এবার এঁচোড়টা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে। তো তার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, নাহলে আঠা লেগে যাবে। তো সুন্দর করে ছোট ছোট করে পিস করে নেবেন, তারপরে ছিলবেন, তাহলে খুব সুন্দর ছিলাও হবে আর পিসটাও খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট আকারে পিস করে নেওয়া হচ্ছে। তো এই এঁচোড়টা গাছের টাটকা এঁচোড় আপনাদেরকে পেড়ে দেখালাম। তো আপনারা যে কোনো এঁচোড় ব্যবহার করতে পারেন এই কোপ্তা, দই কোপ্তা রেসিপি বানানোর জন্য। তো এঁচোড়টা কচি আছে, তার জন্য কোপ্তাটাও খুব সুন্দর হবে আর টেস্টও ভালো আসবে। তো আমি সবই এঁচোড়গুলো ছোট ছোট করে মা কেটে নিচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এরকমভাবে ছোট ছোট করে কেটে পিস করে নেবেন। এবার ভালো করে ধুয়ে এটা, তো এখানে 10টা প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আপনারাও 10টাই দেবেন, তাহলে খুব সুন্দর সফট হয়ে যাবে এঁচোড়টা আর ম্যাশারে ম্যাশ করতেও খুব সুবিধা হবে। তো দেখুন খুব সুন্দরভাবে এবারে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছে মা। এবার খুব ভালোভাবে ম্যাশ করে দিচ্ছে ম্যাশারের সাহায্যে। এবার 2 চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এখানে। ধনে গুঁড়ো ব্যবহার করা হচ্ছে 2 চামচ মতো। লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো। লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আপনাদের ঝাল মতো দেবেন লঙ্কার গুঁড়োটা। হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে 1 চামচ মতো। এবার খুব আর এক চামচ মতো এখানে চিনি ব্যবহার করা হলো। এবার খুব সুন্দরভাবে আপনাদেরকে এটাকে মিক্স করে দিতে হবে। আর ধীরে ধীরে বেসন ব্যবহার করবেন এখানে, একবারে ব্যবহার করবেন না, তাহলে খুব বেশি বেসন হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে একটু একটু করে হাতের মধ্যে বেসন নিয়ে এর মধ্যে মিক্স করতে থাকবেন, তাহলে খুব সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে আর একটু বেসন এখানে লাগবে, তাই আর একটু বেসন এখানে অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আর কিছুটা বেসন হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেবো। বেসনের পরিমাণটা খুব সুন্দরভাবে দিতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো ফেটে যেতে পারে। তার জন্য অল্প অল্প দেবেন। যখন দেখবেন চিটচিট হয়ে এসছে, তখন জানবেন যে আপনার কোপ্তাটা খুব সঠিক পরিমাণে রেডি হতে পারে। তো বেটারটা রেডি হয়ে গিয়েছে। এবার গোল গোল করে কোপ্তার আকারে প্রথমে বানিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন মা গোল গোল একটা করে বল বানিয়ে নিচ্ছে। এবার ওভেনে তেল চাপিয়ে দিচ্ছে, তেল গরম হয়ে গিয়েছে দেখছেন। এবার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে। তো এক সাইডটা যখন লাল হয়ে যাবে তখন উল্টি পাল্টি নিতে হবে, না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো দেখছেন কোপ্তাটা কত সুন্দর লাল হয়েছে। তো এবার উঠিয়ে নেওয়ার পালা। তো ভালো করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একই পদ্ধতিতে সব কোপ্তা ভাজা হয়ে যাচ্ছে। আঁচটা ধিমি রাখবেন, তাহলে কিন্তু ওগুলো পুড়ে যেতে পারে। এবার একটা পাতিলা বসিয়ে নিয়েছে, তেল দিয়েছে তাতে সর্ষের। এবার দিচ্ছে একটা তেজপাতা, আর এই বাটিতে নিয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, সেটাও দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে দিলে সেন্টটা খুব ভালো আসে। এবার দিচ্ছে আদা রসুন পেস্ট,
খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে। এবার সামান্য জল অ্যাড করবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটাকে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হচ্ছে, সামান্য মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, খুব ভালোভাবে এবার মিক্স করে নেওয়া হচ্ছে মশলাটা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা 1 চামচ করে নিয়ে নিয়েছে। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছে স্বাদ মতো চিনি। চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে বন্ধুরা। এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছে গ্রেভির মধ্যে। তো সব কোপ্তা দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে নেবে কোপ্তাগুলোকে। এবার একটা বাটির মধ্যে কাজু বাদাম আর দই একসাথে পেস্ট করে রেখেছিল, সেটাকে দিয়ে দিচ্ছে। দেখুন, দই আর কাজু বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছে এবার। এবার উপর থেকে দেওয়া হচ্ছে গরম মশলা আর সামান্য মতো ঘি টেস্টের জন্য দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দই কোপ্তা রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার চ্যানেলে আমাকে ফলো করুন আর লাইক, কমেন্ট, শেয়ার দিন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু।